আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এবার আসি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মদিনার জন্য। দোয়াউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মাদিনা আল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মদিনাতে যাওয়ার পরে সাহাবীদের সবাই জ্বর উঠে বসে রয়েছে। জ্বর মদিনা যাওয়ার পরে কি সব সাহাবীর জ্বরে আক্রান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্বর উঠত তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। কবিতা বলতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই কবিতাটা বলতেন। জ্বর উঠলে জ্বরে মানে যখন একবারে অতিষ্ঠ হয়ে যেতেন, খুব জ্বর উঠত, তখন আম্মা জান আয়েশা বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কবিতাটা বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেক মানুষ তার আহালের ভিতরে সকাল করতে চায়, মানে তার আহালের মধ্যে সকাল পর্যন্ত থাকতে চায়, মানে রাত্রি যাপন করে সকালটা করে প্রত্যেক মানুষ তার আহালের মধ্যে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, কিন্তু মৃত্যুটা তার জুতার ফিতার চাইতেও নিকটে, মানে তার থেকে তার জুতার ফিতাটা যত নিকটে মৃত্যুটা আরো বেশি নিকটে, যে কোনো সময় হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন। জুতার ফিতা আর কথা বলছেন এই জন্য, আপনি এই জুতা পরে মরুভূমির রাস্তা দিয়ে ধরেন মদিনাতে হাঁটতেছেন, রাস্তা দিয়ে কোন সময় আপনার স্যান্ডেল ছিঁড়ে যাবো আপনি টেরও পাবেন না। এই জন্য হজে যাওয়ার সময় আমরা সবাইকে পরামর্শ দিই যে স্যান্ডেল কয় জোড়া নেন, কমপক্ষে 2 জোড়া নেন। কেন? এক জোড়া যে কোনো মুহূর্তে আপনি হাঁটতে গেলে আরাফাতে মুজদালিফায় যে কোনো জায়গায় ছিঁড়ে যেতে পারে, আরেক জোড়া আপনার লাগবে না হয় আপনি মরুভূমির রাস্তায় খালি পায়ে হাঁটলে পা একবারে শেষ। তো এই জন্য যে এই জুতা ছিঁড়ে যাওয়ার যেমন বিশ্বাস নাই, আপনার জীবন চলে যাওয়ার মৃত্যুরও এরকম কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জ্বর উঠত তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আলা লাইতা শিরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইজখিরুন ওয়া জালিলু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দেখেন এরা কিন্তু কবি না, কিন্তু জ্বরে কবি বানাইছে। ভাই সুন্দর কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কবি না, কিন্তু জ্বর উঠছে কবিতা বলতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কবি না, কিন্তু জ্বরের মধ্যে কি বলতেছেন? কবিতা বলতেছেন। আলা লাইতা শিরি হাল আবিতান্না লাইলাতান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহারে আমার মনে চায় আমি একটা রাত এমন এক জায়গায় থাকি, এমন এক রাত্রি যাপন করি, বিওয়াদিন এমন এক উপত্যকায়, এমন এক জনপদে, ওয়াহাউলি ইজখিরুন ওয়া জালিলু, আমার চতুর্পাশে থাকবে ইজখির আর জালিল। ইজখির চিনেন? ওরে ইজখির চিনেন না, ইল্লাল্লাহ জিকিরের দলিল। ইল্লাল্লাহ জিকিরের দলিল ইল্লাল ইজখির। বুখারীর হাদিসে আসছে, বাংলাদেশের এক বড় আলেম আপনার এই ফতোয়া দিছে যে ইল্লাল্লাহ জিকির তো হাদিসেই আছে, ইল্লাল্লাহ জিকির জায়েজ। কেমনে জায়েজ? হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সব গাছ কাটি ফেলো। সাহাবীরা বলছেন যে ইজখির যে গাছটা আছে এই গাছটা তো আমাদের খুব উপকারে লাগে, খুব কাজে লাগে, তো এটাও কি কেটে ফেলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাল ইজখির, সব কাটো, তবে ইজখিরটা কাটিও না, এটা রাখি দাও। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে সব কাটিও না, ইজখির বাদে, কথা বলেন নাই, মানে আগের অংশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বলছেন খালি ইল্লাল ইজখির। তো এইটা দিয়ে দলিল দেওয়া হয়েছে যে এটা ইল্লাল্লাহ জিকির করা যায়। তো এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কবিতার মধ্যে বলতেন যে ওয়াহাউলি ইজখিরুন ওয়া জালিলু, ইজখির একটা খুব মূল্যবান ঘাস, এটা খুবই উপকারী।
অনেক রোগের অনেক কিছুর এটা উপকারে কাজে লাগে। তো তিনি বলতেন আমি এমন একটা জনপদে থাকতে চাই আমার চতুর্দিকে ইজখির আর জালিল ঘাস, মানে সবুজ শ্যামল এক সুন্দর জায়গায় থাকতে চাই। এই জায়গা বলতে উনি জান্নাত বুঝাইছে। সুবহানাল্লাহ। মানে এমন এক জনপদে আমি রাত্রে যাপন করতে চাই যেখানে ওয়াহাউলি ইজখিরুন ওয়া জালিলু, কারণ মরুভূমির মধ্যে তো এরকম ঘাসওয়ালা চতুর্দিকে এরকম জায়গা তো নাই। তো এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু জ্বর উঠলে এটা বলতেন। বলার পর আরো কি বলতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহুম্মা লান সাইবা ইবনে রবিয়া ওয়া উতবা ইবনে রবিয়া ওয়া উমাইয়া ইবনে খালফ কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা আলইন, হে আল্লাহ আপনি লানত বর্ষণ করেন কার উপরে? সাইবা ইবনে রবিয়া, বড় বড় শয়তান, বড় বড় কাফের। সাইবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া, উমাইয়া ইবনে খালফ, তিনজনের নাম বলতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে ছিল নির্যাতন করছে কে? উমাইয়া ইবনে খালফ। হ্যাঁ, তো এই উমাইয়া ইবনে খালফের কথাও বলতেন যে এই তিনজনের নাম ধরে ধরে আল্লাহুম্মা লান, আল্লাহ এদের উপরে তোমার লানত বর্ষণ করো। কি জন্য? কামা আখরাজুনা মিন আরদিনা, এরা আমাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিছে, ইলা আরদিল ওয়াবা, এক ওয়াবা নগরীতে আমাদেরকে পাঠাই দিছে। অসুস্থ হওয়ার নগরী, আমরা আছি জ্বরে পড়ছি, সবাই জ্বরে আক্রান্ত। আমরা এক সুন্দর নিরাপদ নগরীতে মক্কায় ছিলাম, আমাদেরকে তারা বের করে এখানে পাঠাই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে কি দোয়া করলেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আয় আল্লাহ এই মদিনাকে আমাদের কাছে প্রিয় বানায় দাও, মদিনাকে আমাদের কাছে প্রিয় বানায় দাও। আমরাও সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আয় আল্লাহ মদিনাকে আমার কাছে প্রিয় বানায় দাও। কাহুব্বিনা মক্কা, যেমন মক্কাকে আমরা ভালোবাসি, মক্কাকে ভালোবাসার মতো। আও আসাদ্দা, শুধু মক্কাকে ভালোবাসার মতো না, তার থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমার চাইতেও আরো বেশি প্রিয় বানায় দাও আমাদেরকে মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, আয় আল্লাহ আমাদের এই মদিনার সগুলার মধ্যে, মুদগুলার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য মদিনার সা সবার ঘরে ঘরে রাখবেন। আছে না সবার ঘরে মদিনার সা? আছে। ওরে তো সরকার বাড়ি মসজিদে থাকে, মদিনার সা নাই, এর থেকে হতভাগা আর কে আছে? কত ভাইয়েরা আফসোস করে প্রতিদিন, কয়দিন পর পর ফোন করে করে, আহারে আমরা সরকার বাড়ির মুসল্লি হইতে পারলাম না, সরকার বাড়িতে যাইতে পারলাম না এখনো। আর সরকার বাড়ির মুসল্লিকেও এখনো মদিনার সা নাই। আছে অনেকের, কিন্তু অনেকের এখনো নাই। কিন্তু সবাই ঘরে ঘরে কি রাখবেন? মদিনার সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, আল্লাহ আপনি মদিনার সায়ের মধ্যে, মুদের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ঘরের মধ্যেও রাখবেন, মদিনার সাকে মহব্বত করবেন, মদিনার সা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করবেন, মদিনার সাকে ভালোবাসা। ওয়াসহিহা লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আয় আল্লাহ ওয়াসহিহা লানা, এই মদিনার জনপদটাকে আমাদের জন্য বসবাসের উপযোগী সুস্থ নগরী বানায় দাও। আর এর জ্বরটাকে তুমি জোহফার দিকে ঠেলে দাও। মদিনা থেকে জ্বর কোথায় নিয়ে যাও? জোহফা, জোহফার দিকে নিয়ে যাও, মদিনা থেকে বের করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে মদিনাকে নিরাপদ নগরী, সুস্থ নগরী বানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন মদিনা হলো হাজিহি তিবা, এখন এটা পবিত্র নগরী, উত্তম নগরী, পরিচ্ছন্ন নগরী। হাজিহি তবা, হাজিহি তিবা, মদিনার অনেক নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দেফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আয় আল্লাহ মক্কাতে আপনি যে বরকত দিয়েছেন তার থেকে দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কার বরকতের চাইতেও দ্বিগুণ বরকত মদিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মদিনার যে সাহাবীরা ছিলেন এরা ছিলেন আনসার, মদিনার লোকেরা ছিলেন কি? আনসার। আর যারা মক্কা থেকে গেছেন তারা মুহাজির।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আয়াতুল মুনাফিকি বুগদুল আনসার। আনসারদেরকে ভালোবাসা ঈমানের লক্ষণ, আনসারদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা মুনাফিকের লক্ষণ। আনসারদেরকে ঈমান আর মুনাফিকের পার্থক্য নির্ণয়কারী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আনসারদেরকে অপছন্দ করত মুনাফিকরা, যে মুনাফিকরা মনে মনে এদের প্রতি প্রচন্ড হিংসা ক্ষোভ থাকতো, যে এরা যদি মদিনার এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে যদি পুনর্বাসন না করত, আজকে মদিনা ইসলাম এভাবে প্রতিষ্ঠিত হইতো না। এজন্য আনসার সাহাবীদেরকে এরা হিংসা করত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদেরকে হিংসা করা মুনাফিকের লক্ষণ, আর আনসারদেরকে মহব্বত করা ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ। এই আনসাররা কোন জায়গার অধিবাসী? আহলুল মদিনা। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মাসআলা খুঁজতে হলে 1 নম্বরে খুঁজতে হবে কোরআনে কারিমের মধ্যে। কোরআনে কারিমে না পাওয়া গেলে হাদিসের মধ্যে খুঁজতে হবে। হাদিসে না পাওয়া গেলে না। ইমাম মালিক বলছেন যে শুধু সাহাবী হলে হবে না, আমালু আহলিল মদিনা, মদিনাবাসীর আমল, মদিনাওয়ালাদের মদিনাবাসীদের আমল ও শরীয়তের দলিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মদিনাবাসীর আমল। তিনি এজন্য অনেক সাহাবীর আমল পাইলেও মদিনাবাসী সাহাবীর আমলকে গুরুত্ব দিতেন বেশি। কারণ মদিনাবাসী সাহাবী যারা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখছেন, সাহাবীদেরকে সরাসরি দেখছেন, তাদের আমল পর্যায়ক্রমে মদিনা মুনাওয়ারায় চলে আসতেছে। এজন্য মদিনা এমন এক নিরাপদ নগরী, সেখানে দাজ্জাল প্রবেশ করবে না। তাহলে দাজ্জাল মুক্ত নিরাপদ নগরী। তাহলে এখানকার ঈমান, এখানকার আমল কি মুক্ত? দাজ্জালের ফিতনা মুক্ত। এখানকার আমল, এখানকার ঈমান দাজ্জালের ফিতনা মুক্ত। বাংলাদেশের ঈমান, বাংলাদেশের আমল দাজ্জালের ফিতনা মুক্ত না। আচ্ছা, মিশরের ঈমান, মিশরের আমল কি দাজ্জালের ফিতনা মুক্ত কিনা? মুক্ত না। তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ঈমান, আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমল, বা মিশর, কাতার, কুয়েত বা আরো যত দেশ আছে, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, আফ্রিকা যা আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানকার ঈমান আমল দাজ্জালের ফিতনা মুক্ত নয়। একমাত্র মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার ঈমান আমল দাজ্জালের ফিতনা মুক্ত। তাহলে দাজ্জাল মুক্ত নগরী, দাজ্জালের ফিতনা মুক্ত নগরী খুঁজলে এই দুই জায়গায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, অবশ্যই কিয়ামতের আগে মদিনাতেই আশ্রয় নিবে, মদিনাতেই এসে আশ্রয় নিবে। কারণ সারা পৃথিবীতে দাজ্জালের ফিতনা ছড়াই পড়বে, কোথাও ঈমান দাজ্জাল মুক্ত থাকবে না, কিন্তু এখানকার ঈমানটা দাজ্জাল মুক্ত থাকবে। এখানকার ঈমান দাজ্জাল মুক্ত, এখানকার আমল দাজ্জাল মুক্ত। এজন্য মদিনার আমল কখনো ফিতনা হয় না। মদিনার আমলকে যে ফিতনা বলবে, সে বুঝতে হবে নিজেই ফিতনার মধ্যে আক্রান্ত। মদিনার আমলকে যদি কেউ ফিতনা মনে করে, তো বুঝতে হবে এটাই দলিল যে তিনি ফিতনার মধ্যে নিমজ্জিত। যুগে যুগে সালাফেরা বলতেন যে বেদাতি সিনার দলিল কি? বেদাতি সিনার অনেকগুলো দলিল বলতেন সালাফেরা। তোর মধ্যে একটা দলিল হলো যে বেদাতি সবসময় আসহাবুল হাদিসদেরকে গালিগালাজ করে। এটা দেখলে বুঝবা যে এই লোক আহলুল বেদাহ, তার বেদাতি হওয়ার জন্য বড় দলিল। কারণ কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে, সহিহ হাদিস মেনে চলে, আর তাকে সে অপছন্দ করে, তাকে সে গালিগালাজ করে, তার অর্থ হলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অপছন্দ করে। এটাই বেদাতি হওয়ার দলিল। তাকে বেদাতি চিনার জন্য এটাই দলিল। তো ঠিক একইভাবে মদিনার ঈমান, মদিনার আমলকে যদি কেউ ফিতনা মনে করে, তো বুঝতে হবে আল্লাহর এই বান্দা নিজেই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, ফিতনায় ঢুকে গেছে। এই জন্য মদিনার আমলকে, মদিনার ঈমানকে বিশুদ্ধ মনে করে না, তার কাছে খারাপ লাগে। মদিনার মানুষকে গালিগালাজ করে মদিনার, অথচ দাজ্জালকে প্রথম চিহ্নিত করবে মদিনার মানুষ।
মদিনার মানুষই কি করবে? দাজ্জাল চিহ্নিত করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল মদিনা ঢোকার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে বাধা দিবে। এরপরে মদিনার লোকেরা দেখতে আসবে যে কে আসলো এই দাজ্জাল সীমানার বাহিরে। আসার পরে তখন বলবে যে আচ্ছা, আমি যদি তোমাদের একজনকে মেরে আবার জীবিত করে দিতে পারি, তোমরা কি মেনে নিবে আমাকে? বলে যে হ্যাঁ, তুমি দেখাও যদি পারো। তারপর মানা না মানা পরে আগে দেখাও। তখন একজনকে ডেকে আল্লাহর এই বান্দাকে মেরে ফেলবে, মেরে কতক্ষণ পরে আবার জীবিত করবে। তাই বলবে যে দেখো, এই যে মারছি, জীবিত করছি, তো এবার আমাকে মেনে নাও। তখন যেই আল্লাহর বান্দাকে মারলো আর জীবিত করলো, এই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে ঘোষণা দিবে যে আমাদের এতক্ষণ সন্দেহ ছিল তুমি দাজ্জাল কিনা, এবার আমরা শতভাগ নিশ্চিত হয়েছি তুমি সেই মাসিহে দাজ্জাল। এবার হাজারো চেষ্টা করে এই লোককে আর মারতে পারবে না। যে লোক ঘোষণা দিছে এই লোককে আর দাজ্জাল যত চেষ্টা করুক এই লোককে আর মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। তাহলে সারা পৃথিবীতে প্রথম যে লোকটা দাজ্জাল চিহ্নিত করবে এই লোকটা মদিনার অধিবাসী। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, অনেকে আমরা সৌদি সরকারকে গালিগালাজ করি, সৌদি সরকারকে খারাপ বলি, সৌদি সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এটা ভিন্ন বিষয়। সৌদি সরকারের বিরোধিতা করতে যাই, আবার মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার যেন বিরোধিতা না করি। সৌদি আরবে কিয়ামতের আগে কত কিছু ঘটবে, এটা তো কিয়ামতের আগে ঘটবেই। কিয়ামতের আগে সারা পৃথিবীতে কত কিছু ঘটবে। তারা যে কিয়ামত পর্যন্ত সৌদি আরবের মানুষ হেদায়েতের উপরে থাকবে এই নিশ্চয়তা কে দিছে? আল্লাহ দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই। তারা গোমরাহ হতে পারে না। আর নিজের ঘরের খবর নাই। অনেক মানুষ দেখবেন রাত দিন ঘুম হারাম সৌদি আরব নিয়ে। আহারে সর্বনাশ! সৌদি আরবে সিনেমা হল চালু হয়ে গেছে, সৌদি আরবে এটা চালু হয়ে গেছে, কিন্তু নিজের দেশে কি হইতেছে, নিজের বাড়িতে কি হইতেছে, নিজের ঘরে কি হইতেছে, এটার নিয়ে তার কোনো পেরেশানি নেই। নিজের ঈমান, নিজের আমল নিয়ে কোনো পেরেশানি নেই। এত সৌদি আরব সব ধ্বংস হয়ে যাক, সব নষ্ট হয়ে যাক, আমার আপনার অসুবিধা কি? এটা তো হবেই। সেটা যেমন আল্লাহ রসুলের দেশ, এটা আবু জাহেলের তো দেশ। কি বলেন? সেটা আবু জাহেলের দেশ না? তাহলে তারা একসময় আবু জাহেলও তো হইতে পারে। কিন্তু মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা এই দুইটার বৈশিষ্ট্য আলাদা। এই দুইটা থেকে কিয়ামত পর্যন্ত ঈমান আমল বিশুদ্ধ থাকবে এবং সালেহীন মানুষ এই দুই জনপদে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি এই দুই জনপদের ঈমান আমল গ্রহণ করি, মেনে চলি, এই দুই জনপদের মানহাজ অনুসরণ করি, আশা করা যায় আমরা নিরাপদে থাকতে পারবো দাজ্জালের ফিতনা থেকে, বিভিন্ন ফিতনা থেকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের পরে আম্মাজান আয়েশাকে ঘরে তুলে নিয়ে আসলেন। এটাও এই হিজরতের পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে ঘরে নিয়ে আসলেন। বিয়ে তো হয়েছে হিজরতের আগে, কিন্তু ঘরে তুলে নিয়ে আসছেন হিজরতের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে একদিন বলেন, রাআইতুকে ফিল মানাম ইয়াজিউ বিকাল মালাক। একদিন আল্লাহর এক ফেরেশতা তোমাকে নিয়ে স্বপ্নে আমার কাছে আসছেন। সুবহানাল্লাহ! যে বিয়ের আগে, মানে তোমাকে একজন ফেরেশতা স্বপ্নের মধ্যে আমার কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাকে ফেরেশতা বলতেছে, হাজিহি ইমরাতুকা, এই মহিলা, এই মেয়ে তোমার স্ত্রী। ফাকাশাফতু আন ওয়াজহিকা সাওবা ফাইদা আনতা হিয়া। এরপরে যখন আমি তোমার চেহারা উন্মুক্ত করলাম, কাপড় সরাইলাম, দেখলাম তুমি সেই নারী। ফাকুলতু ইন ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমদি। আমি বললাম যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে এটা আমি রাজি। সুবহানাল্লাহ! এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা বিয়ে হয়েছে কার সিদ্ধান্তে? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে হয় না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন আমাদের থেকে বেশি না কম? কম। বিয়ে করছেন কি? কেমনে কম হলো? আমরা বিয়ে করছি কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন কয়জন? তো কম হইলো কেমনে? অঙ্ককে মিলছে না। মাশাআল্লাহ! আল্লাহ পাক ভাইয়ের ইলমকে আরো বাড়াই দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজনের মধ্যে আল্লাহ পাক
পূর্ণ 30 জন যুবকের শক্তি আল্লাহ আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একজন বিয়ে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করতে হবে কয়জন? কমপক্ষে 30 জন। 30 জন পূর্ণ যুবকের শক্তি। সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন কয়জন? তাহলে 3 ভাগের 1 ভাগ, আমাদের থেকে আরো 3 ভাগের 2 ভাগ কম বিয়ে করছেন, কি ঠিক না? 30 জনের জায়গায় 11 জন তো একসাথে ছিল না, 9 জন ছিল, 2 জন আগে মারা গেছেন। তাই এই যে 9 জন মানে 10 জনও হয় নাই। তাহলে আমাদের থেকে 3 ভাগের 2 ভাগ বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম করছেন। আর এই প্রত্যেকটা বিয়ে জমিনের সিদ্ধান্তে হয় নাই, আসমানের সিদ্ধান্তে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়েছে। আর আম্মা জান আয়েশাকে আল্লাহ কেন বাছাই করছেন? এলমের জন্য, ওহীর সংরক্ষণের জন্য। যেমনি ভাবে আল্লাহ পাক কিছু সাহাবীকে আল্লাহ পাক বাছাই করছেন কোরআনে কারীম সংরক্ষণের জন্য, আম্মা জান আয়েশাকে আল্লাহ পাক বাছাই করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের জন্য। সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর যে 7 জন হাদিস বর্ণনাকারী সাহাবী, তার মধ্যে আম্মা জান আয়েশা একজন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী আম্মা জান আয়েশা অল্প বয়সী ছিলেন। আর অল্প বয়সী হলে মেধা কি থাকে, মানে মুখস্থ করার মতো, কথা ধরে রাখার মতো এইরকম যদি অল্প বয়সী মেধাবী না হয় তাহলে পারবে না। বৃদ্ধরা এরকম ধরে রাখতে পারবে না। আল্লাহ পাকের জন্য মেধাবী এরকম যোগ্য একজন আমাদের মা আল্লাহ বাছাই করছেন। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমে হাদিসের সংগ্রহ করতে বলে, পুরুষ সাহাবী দিয়ে হতো না? পুরুষ সাহাবী দিয়ে আল্লাহ পাক পুরুষ সাহাবীও বাছাই করছেন, কিন্তু এই মহিলাকে বাছাই করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস খালি বাইরে বলবেন না, ঘরেও তো বলবেন। তো ঘরের গুলাকে সংরক্ষণ করবে। তারপরে শরীরে এমন কিছু বিষয় আছে যে স্ত্রীদের অনেক হুকুম আহকাম আছে, স্বামী স্ত্রীর। তো স্বামী স্ত্রীর হুকুম আহকাম এগুলো কে বর্ণনা করবে? ইমানদারদের কাছে। একজন এরকম শিক্ষিতা উন্নত মেধাবী সম্পন্ন যদি স্ত্রী না হয় তাহলে দ্বীনের অনেক কিছুই উম্মত বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে বাছাই করছেন।